31শে ডিসেম্বরের ঘড়ির কাঁটা 12টা বাজতে যায়, 11টা 49 হয়, আর ওদের একটা ঈদ শুরু হয়, আনন্দ শুরু হয়, উৎসব শুরু হয়। 12টা বেজে গেছে মানে 1 জানুয়ারি পড়েছে। এই খ্রিস্টাব্দ, এই সালটা গণনা করা হয় ঈসা নবী থেকে। ওরা যাকে যিশু বা যিশু বলে, ঈসা আলাইহিস সালামকে ওরা আল্লাহর পুত্র বলে। ওরা এই দিনটাকে জাঁকজমকপূর্ণ ঈদ উৎসব হিসাবে গুরুত্ব সহকারে দিলেন। বাবা খলিফারা, ও বাবা মুরিদেরা, আমার ইলমের জাহাজকে দরিয়াতে ভাসিয়ে দিলাম। আমার মুফতি আজম কলিজার টুকরা আমার আবু জাফরকে ইলমের জাহাজকে দরিয়ায় ভাসিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। কাঁচামারা আমরাও দেখেছি আমাদের ছেলেবেলায়। কথা বলছেন না কেন? বড্ড ঠান্ডা লেগেছে নাকি? ঠিক না ভুল? কাঁচামারা, ধুতি কাঁচামারা মুসলমান সমাজে ছিল, এটা আমাদের চোখে দেখেছি ছোটবেলায়। বলে বসিরহাট হুজুর যখন নামাজ শিক্ষা লিখলেন, নামাজ জানতো না মানুষ, দাদা পীর বললেন, বাবা বড় মাওলানা, বাঙালি মুসলমান হয়তো অনেকে নামাজ একজন পড়ে, অনেকে পড়ে, কিন্তু নামাজ পড়ার কোনো তরিকা তাদের জানা নেই। তো নামাজ শিক্ষার ভিতরে তিনি কেবলার পরিচয় দিয়েছেন, কাবা শরীফ, এটা কিন্তু নামাজ। শেষ জামানায় হাদিস আছে সুদের নাম ঘুরে যাবে, সুদ রিবা থাকবে না। আর সুদের নাম ঘুরে যদি ইন্টারেস্ট হয়, খাওয়া যায় যাবে নাকি? হ্যাঁ, লাভ খাচ্ছি তো, আমি তো সুদ খাচ্ছি না, লাভ খাচ্ছি। এই কথাটা ওই আইয়ামে জাহিলিয়াতে, ওই বর্বর যুগে কাফের আর মুশরিকরা এসে বলেছিল, হে মুহাম্মদ, তুমি তো ব্যবসা করতে বলছো, আমরা ব্যবসা করি না, আমরা সুদ খাই। তো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা তো। জোরে বলেন নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, সম্প্রীতি করার অনেক লোক ছিল বলো, কিন্তু আমি মাইকে বড় বড় ভাষণ দেব, আর আমি যেখানে আল্লাহর নাফরমানি, যেখানে আল্লাহর গজব হবে, যেখানে গান বাজনা হবে, যেখানে নগ্ন নারীদের ডাক হবে, এইরকম একটা হারামি জায়গাতে আমি হুজুর হয়ে সেখানে মানুষকে আসার সুযোগ সহযোগিতা করে দেব। শুনতে হবে না? হবে না? আমার ইসলামের দৃষ্টিতে বলছি, অন্য দৃষ্টিতে না। রাসূল হয়ে গেছে, নবীদের জামানা শেষ হয়ে গেছে, তারপরে বেলায়েতে জামানা, নবুয়ত আর নেই। তা সম্রাট আকবর ফেরেশতা ছিল নাকি? কথা বলে, দিন এলাহি নতুন ধর্ম আবিষ্কার করলো। সম্রাট আকবর এক সময় ফরমান জারি করলো যে আমার রাজত্বে যারা বাস করবে, আমার দেশের লোক, আমার রাজ দরবারে আসতে হলে মাথাটা নত করে আমার কাছে মাথা হ্যাট করে আসতে হবে। করিয়েছে, ঈদ রাতে অত করে না। আর আজকে জানুয়ারির 1 তারিখ, শুধু নগর কোচর ভাইয়েরা, যুবক ছেলেরা, জওয়ানেরা, এরা বোঝে না, তাই সভা দিয়েছে, তাই তো নাকি? কথা বলেন একটু। নিবেদন সবার কাছে, যারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, রাস্তাঘাটে অযথা বেকার সময় না দিয়ে সকলেই মাহফিলে এসে বসেন। আপনারা একটু আগে আসুন, মাদ্রাসার বাচ্চাগুলো, ওদের আবার বিশ্রামের ব্যাপার আছে, ওদের আবার ক্লাসের ব্যাপার আছে। আর ওরা যদি জলসা নাও শোনে, দিনের জ্ঞান অর্জন করা ওদের অভাব নেই, ওরা মাদ্রাসায় পড়ছে, ঠিক কিনা বলেন? একটু আগে আসুন প্লিজ, একটু আগে আসুন। উপরটা যত সুন্দর সাজিয়েছেন, এই ঠান্ডার দিনে নিচের এই জায়গা
এরকম করলে লোক বসবে না। এখন মানুষ একটু ভদ্র হয়ে গেছে, মানুষ একটু স্ট্যান্ডার্ড হয়েছে, শুধু চটে বসতে চায় না। ঠান্ডা লাগবে না? এই মাটির উপরে তিরপল বা চট দিলে না খুব ঠান্ডা লাগে। মনে করছেন হুজুর বলে ওপরে বসেছি, আমিও মাঝে মাঝে নিচেই বসি। সেই রকম মনোমতো কেউ হলে, যার ভিতরে আদব আছে, আখলাক আছে, ভালো এলেম আছে, নেওয়ার কিছু থাকলে তাদের চটে বসি এখনো। এই ঠান্ডার সময় চটে বসলে একটু কষ্ট হয়, তবে কষ্ট করে যারা এই মাহফিলে বসেছেন, কষ্ট করাটা বৃথা হবে না। আল্লাহ এর জাযা দেন, বলুন আমিন। বলছি এত ভালো সুন্দর মাহফিল, মাইকের আওয়াজ ভালো করতে পারলেন না? আর একটু ভালো করতে হবে। আর এইটা সবসময় দামি দেবে, একটু তকবীর দেব, নারায়ে তাকবীর। কমিটির ছেলেরা সব ঘুরছে, একটু পরেই তো ফুরফুরা শরীফের ভাই সাহেব হুজুর, ভাইজান হুজুর কেবলা তিনি আসবেন। স্টেজ বক্স পুরো বন্ধ করো, এই বক্স দাও। তিনি খুব অল্প সময়ের ভিতরে ঢুকবেন, খুব তাড়াতাড়ি আসবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলেই মাহফিলে এসে এমন সুন্দরভাবে বসেন যত ভাইজান এসে দেখেন যে মাহফিলটা ফুলের মতো সাজিয়েছে। অনেক ভাইরা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন। আমি একটু তাকবীর দিই, একটু জোর আওয়াজে উত্তর দেন, নারায়ে তাকবীর। আর একটু গলা ছেড়ে চিৎকার দিয়ে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এ পাক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। বলেন না আর একবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম হুজুর রহমতে আলাম সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন রহমাতুল্লিল আলামিনের দরবারে সমস্বরে আরও একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9:30টায় উঠবার কথা ছিল, 2-10 মিনিট ভাই আলোচনা করছিলেন বলে আমি একটু লেট করে এসেছি, আরও এসে একটু বসেছি। ঘণ্টাখানি হাতে সময় আছে। আমার পরে ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরজাদা হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী অল কোরাইশি হুজুর কেবলা তিনি আপনাদের খেদমতে আসবেন। মুজাদ্দিদুজ জামানের আওলাদ আসবেন। খুশি না বেজার? সকলে খুশি তো? প্যারা হাজিরিন, আজকে 1 জানুয়ারি। মুসলমানের এক অংশ যারা 1 জানুয়ারি পালনে মেতে উঠেছে, 1 জানুয়ারি পালনে মেতে উঠেছে। শুধু আজকে না, এ ধারাবাহিকতা প্রায় মাস ভর চলবে। জানুয়ারি মাস পড়লে একটু পিকনিক করতে হয়, এটা কার সুন্নত? কথা বলেন না, কার সুন্নাত? সবাই বলেন কার সুন্নাত? কোন নবীর সুন্নত নাকি? কিছু বলছেন না? শয়তানের সুন্নাত। কার সুন্নাত বলেন? কথা না বললে ওয়াজ হবে না। জানুয়ারি মাস, আমি এই জলসায় আসার আগে ছিলাম কামদেব কাটি, ঠিক ওই খ্রিস্টান বাড়ি সাহেব বাড়ি বলে একটা জায়গা আছে না, মগরা পার হয়ে ঠিক ওই পাশে। তা ওদের বিরাট লাইটিং, বিরাট আয়োজন। 31শে ডিসেম্বর রাত্রিতে ওরা ঘড়ির কাঁটার দিক তাকিয়ে থাকে। যে 31শে ডিসেম্বরের ঘড়ির কাঁটা 12টা বাজতে যায়, 11:49 হয়, আর ওদের একটা ঈদ শুরু হয়, আনন্দ শুরু হয়, উৎসব শুরু হয়।
12টা বেজে গেছে, মানে 1 জানুয়ারি পড়েছে। এই খ্রিস্টাব্দ, এই সালটা গণনা করা হয় ঈসা নবী থেকে। ওরা যাকে যিশু বা যিশু বলে, ঈসা আলাইহিস সালামকে ওরা আল্লাহর পুত্র বলে। ওরা এই দিনটাকে জাঁকজমকপূর্ণ ঈদ উৎসব হিসাবে গুরুত্ব সহকারে এই দিনটাকে ওরা পালন করে। আচ্ছা, এই 1 জানুয়ারির সাথে 31শে ডিসেম্বর নাউজবিল্লাহ লাইলাতুল কদর দ্বারা মনে করে যে আজ রাতটা না পেলি মনে হয় কি ক্ষতি করে ফেলবো জীবনে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সম্পর্ক যে জাতির সাথে, তার হাসর হবে সেই জাতির সাথে। আর একটা পাক্কা বেঈমানি কথা আছে আমাদের সমাজে, উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। এরকম একটা কথা আছে না? হোক না 1 জানুয়ারি, এটা খ্রিস্টানের ধর্ম, কিন্তু উৎসবটা সবার। এই টেন্ডেন্সি চলছে এখন। হোক না দুর্গা পুজো, সেটা একটা বিশেষ ধর্মের অনুষ্ঠান, কিন্তু উৎসবটা সবার। হচ্ছে না, হয় না? এই কথাটা চলছে না, চলে না? এই একটা কথাই লাখো লাখো মুসলমান যে বেঈমান হচ্ছে। ধর্ম যার যার, উৎসব সবার, এ কথাটা কোথায় পেলে? মুসলমান একটা স্লোগান তুমি দেবে, তোমার স্লোগান কোরআনের সাথে, হাদিসের সাথে, সুন্নাহর সাথে মিল থাকবে না। মুশরিক, কাফির, বেদিন তারা যেটা বলে দেবে আপনি সেটাই মেতে যাবেন। এটা ইসলামের সাথে কোনো সাদৃশ্য, কোনো সম্পর্ক বলেন? যদি তাই হবে, ঈদের দিন আমরা যখন ঈদের নামাজ পড়ি, এটাও যদি উৎসব হয়, মুসলমান পুজো পার্বণে যাচ্ছে, মেলায় যাচ্ছে, খ্রিস্টানদের জানুয়ারি পালন করছে, মুসলমান তোমার ঈদের দিন গায়ের কম সম্প্রীতি দেখাতে তোমার ঈদের গায়ে, তোমার ঈদের ময়দানে কোন গায়ের কম এসে নামাজ পড়েছে? তোমার কোরবানির দিন গায়ের কমের কে এসে তোমার সাথে কোরবানি করেছে? কেউ করেছে? জোরে বলেন। করিনি। কিছু সেকুলার মুসলমান আছে যারা ইসলামটাকে, দিনটাকে সেকুলার মনে করেছে। রাজনীতি এক জিনিস, কিন্তু ধর্ম, দিন, এটার সাথে রাজনীতির তাল মেলালে হবে না। হবে? কথা বলেন না। ধর্মের নেতা, আমাদের নবী, আমাদের রাহবার, আমাদের সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন আমাদের প্রকৃত লিডার, প্রকৃত নেতা, প্রকৃত নবী। আমাদের এই নেতা, এই নবী কোনোদিন চেঞ্জ হবে নাকি? কোনোদিন হবে চেঞ্জ হবে না। কিয়ামত পর্যন্ত তিনি আমাদের নেতা, আমাদের নবী হিসাবে থাকবেন। কিন্তু রাজনীতি, ধর্ম এক করলে হবে না। আজকে ইনি নেতা, তা কালকে আপনি নেতা। ঠিক কিনা বলেন? মুখ্যমন্ত্রীর চেয়ার বলেন আর প্রধানমন্ত্রীর চেয়ার বলেন, চিরদিন চিরস্থায়ী কারণ না। কিন্তু নবীজির যে চেয়ার, রাসূলুল্লাহর যে চেয়ার, তার যে মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সূচনা থেকে তাকে যে মর্যাদা দিয়েছেন, আর দুনিয়ায় পাঠিয়ে তাকে আল্লাহ রহমাতুল্লিল আলামিন ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা কিয়ামত পর্যন্ত, এমনকি হাসরের ময়দানেও তিনি রহমাতুল্লিল আলামিন হয়ে দাঁড়াবেন। আর একটু জোরে হবে না? ঠান্ডা লাগছে, অনেকে বসতে যাচ্ছে না, ওদের মজলিসে বসুন। মুফতি আজম আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা যারা আলেম হতে পারোনি, আলেমদের ওয়াজের মজলিসে বসো, ইলম হাসিল করো।
ইলম হাসিল করলে আল্লাহকে সহজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইলম হাসিল করলে আল্লাহকে সহজে পাওয়া যাবে। মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত বড় দরজার আলেম ছিলেন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মির্জা হুজুর কেবলাকে হজে পাঠাচ্ছেন। মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জাহাজে চড়ে বসেছেন, জিদ্দার দিকে আরব সাগরে পাড়ি দিবে, হজ মোবারকে যাবে। ও ভাইরা বাপজিরা মা বোনেরা কান খুলে শুনে রাখেন, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে কলিজার টুকরা আবু জাফরের জন্য, মুফতি আজমের জন্য দোয়া করতে লেগেছেন। হচ্ছে না? সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন। সাথী সঙ্গীরা খলিফা মুরিদেরা যারা ছিল তাদেরকে লক্ষ্য করে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা খলিফারা, ও বাবা মুরিদেরা, আমার ইলমের জাহাজকে দরিয়াতে ভাসিয়ে দিলাম। আমার মুফতি আজম কলিজার টুকরা আমার আবু জাফরকে ইলমের জাহাজকে দরিয়ায় ভাসিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। কত বড় দরজার আলেম ছিলেন। আমার আব্বাজান জীবনের বহু সময় দিয়েছেন মেজলা হুজুর কেবলার খেদমতে, বহু সময় দিয়েছেন। খুব ছোটবেলাতে আমি মেজলা হুজুরের দরবারে আব্বার সাথে গেছি। মেজলা হুজুর কেবলার খাস কামরাতে, খাস হুজরাতে আব্বার সঙ্গে আমি গেছি, আব্বার সঙ্গে রাতও কাটিয়েছি, থেকেছি। এখানে মেজলা হুজুর কেবলাকে দেখা অনেক মানুষ আছে, কি গো নেই? 5 হুজুর কেবলার মধ্যে একজনকে আল্লাহ দীর্ঘজীবী করেছিলেন। 2002 সালে তিনি ইন্তেকাল করলেন। আজ থেকে প্রায় 21 বছর 22 বছর পড়ল। ভাইরা বাপজিরা মা বোনেরা, আমরা সিলসিলায় ফুরফুরা শরীফ, সিলসিলায় মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তরিকা তথা তার মত পথের মানুষ মুজাদ্দিদুজ্জামান হলেন আমাদের ধর্মীয় ইমাম। জোরে বলেন। ইমাম মানে কি বলেন না, কথা বলেন, কথা না বললে হবে না। ইমাম মানে কি বলেন? হায় রে হায়, লিডার, নেতা। তো আমাদের ধর্মীয় লিডার, ধর্মীয় নেতা মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত নিজে দাবি করে হননি, নিজে গাছ জোরে হননি, নিজে প্রচার করে হননি। আল্লাহর তরফ থেকে আল্লাহ তাকে সেই মর্যাদা দিয়েছেন। আর বাঙালি মুসলমান অকপটে তাকে ইমাম হিসাবে, নেতা হিসাবে, যুগ সংস্কারক হিসাবে, আমাদের পীর মুর্শিদ হিসাবে মেনে নিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আয় জোরে বলেন। একশো বছর আগে চলে যান। দাদা পীর যে জামানায় এসেছিলেন 150 বছর আগে, যখন তিনি এসেছিলেন, গোটা বাংলা, এই বাঙালি সমাজ সম্পূর্ণ শিরকে, বেদাতে, কুফরিতে আর কুসংস্কারে আচ্ছন্ন ছিল। হিন্দুদের মতো বাড়ি বাড়ি মনসা গাছ লাগানো ছিল। ইসলামী কালচার, ইসলামী যে সংস্কৃতি, এই সংস্কৃতি আমাদের সমাজে ছিল না। এই যে মাথায় টুপি,
মুখে দাড়ি, গায়ে বড় জামা, এ লেবাস ছিল না, সব ধুতি কাঁচামেত্ত। ঠিক বলছি না ভুল? কাঁচামারা আমরাও দেখেছি আমাদের ছেলেবেলায়। কথা বলছেন না কেন? বড্ড ঠান্ডা লেগেছে নাকি? ঠিক না ভুল? কাঁচামারা ধুতি কাঁচামারা মুসলমান সমাজে ছিল, এটা আমাদের চোখে দেখেছি ছোটবেলায়। বলে বসিরহাট হুজুর যখন নামাজ শিক্ষা লিখলেন, নামাজ জানতো না মানুষ, দাদা পীর বললেন, বাবা বড় মাওলানা, বাঙালি মুসলমান হয়তো অনেকে নামাজ এক আধজন পড়ে, অনেকে পড়ে, কিন্তু নামাজ পড়ার কোনো তরিকা তাদের জানা নেই। তো নামাজ শিক্ষার ভিতরে তিনি কেবলার পরিচয় দিয়েছেন, কাবা শরীফ, এটা চিনতো না মানুষ। এই যে কোরবানি এখন প্রতিযোগিতা করে হচ্ছে না কোরবানির সময়, আমার আব্বার মুখে শুনেছি, আমাদের পাশে গ্রাম বকনা, ওই এলাকায় আব্বা বলতেন যে এই এলাকায় কোরবানি হতো না, গ্রামে কোরবানি হতো না একটা সময়। তখন মসজিদও ছিল কম, এখন আল্লাহ শুকর মসজিদ ঘন ঘন হয়েছে। হয়েছে না হয়নি? এবং এত মসজিদ বেড়েছে, আর মসজিদগুলো শান শওকাতে হয়েছে, মসজিদগুলো খুব সুন্দর টাইলস বসিয়ে কারুকার্য করে মসজিদ অনেক উন্নত হয়েছে। তবে সেই তুলনায় মুসল্লির উন্নতি, যে মুসল্লিটা মাইনাস হয়েছে, যে মুসল্লিটা চলে গেছে, ওই জায়গায় সেই দলের সেই মুসল্লি আর হয়নি। এবারে যিনি হয়ে ওখানে দাঁড়িয়েছেন, সে মুসল্লি সব তালে আছে, বই মেলাতেও আছে, ভারত মেলাতেও আছে। আচ্ছা, নামে বই মেলা, সত্যি কি বইয়ের মেলা হয়? কথা বলেন না। কাল না পরশু শুনলাম খুব হাঙ্গামা হয়েছে, টিকিট পাইনি, ভাঙচুর হয়েছে। তাহলে আপনারাও খবর রাখেন, এ কি বই পড়ার জন্য? বই পড়ার জন্য ভাঙচুর হচ্ছে? ধাড়ি মেয়ে লোক এসে একটু কোমর দোলাবে, একটু ডান্স করবে, যুবকরা দেখবে, এর জন্যই তো ভিড়। আর এই যুবকরা যাবে না কেন? হুজুর যে যদি উদ্বোধন করতে পারে, হুজুর হয়ে যদি সেখানে যে লেকচার মারতে পারে, হুজুরের জন্য যদি সব জায়েজ হয়, তা আমরা সাধারণ লোক তো খেজুর, আমাদের জন্য যাওয়া কোনো অসুবিধা আছে নাকি? এই কথা বলেন, অসুবিধা আছে? তাহলে আমার কাছে জাতি অসুবিধা দেখি ভাই। শেষ জামানায় হাদিস আছে, সুদের নাম ঘুরে যাবে, সুদ রিবা থাকবে না। আর সুদের নাম ঘুরে যদি ইন্টারেস্ট হয়, খাওয়া যায় যাবে নাকি? হ্যাঁ, লাভ খাচ্ছি তো, আমি তো সুদ খাচ্ছি না, লাভ খাচ্ছি। এই কথাটা ওই আইয়ামে জাহিলিয়াতে, ওই বর্বর যুগে কাফের আর মুশরিকরা এসে বলেছিল, হে মুহাম্মদ, তুমি তো ব্যবসা করতে বলছো, আমরা ব্যবসা করি না, আমরা সুদ খাই। তো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা তো এক, ব্যবসা করেও লাভ হয় আর সুদ এতেও লাভ হয়। তবে ব্যবসায় লস আছে, সুদে কি লস নেই। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই ব্যবসাটা তো সুদের মতো। আপনারা বলেন কোরআন কি বলেছে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, আয় বান্দা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, আর সুদটাকে জন্মের মতো হারাম করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোর আওয়াজে হবে না? কজি তোমরা দাঁড়িয়ে কেন? একটু বসে শোনা, বসে যাও।
আসলে কমিটি ভাইদের দায়িত্ব ছিল এই একটু বিসলি টিসলি দেওয়া। এই মুর্শিদাবাদ মালদা ওইদিকে যাই তো, ওরা পল দেয়, পল দিয়ে তার উপর বসতে দেয় যেন পিছন দিকে ভিজে না ওঠে, ভিজে না যায়। ঠান্ডা লাগলে ভাল লাগে, এটা তকবীর দেন, গরম হবে। নারাই তাকবীর, জোরে বলেন নারাই তাকবীর। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, সম্প্রীতি করার অনেক লোক ছিল বলো, কিন্তু আমি মাইকে বড় বড় ভাষণ দেব, আর আমি যেখানে আল্লাহর নাফরমানি, যেখানে আল্লাহর গজব হবে, যেখানে গান বাজনা হবে, যেখানে নগ্ন নারীদের ডান্স হবে, এইরকম একটা হারামি জায়গাতে আমি হুজুর হয়ে সেখানে মানুষকে আসার সুযোগ সহযোগিতা করে দেব। শুনতে হবে না, হবে না? আমার ইসলামের দৃষ্টিতে বলছি, অন্য দৃষ্টিতে না। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বাজনার আওয়াজ এসছে, হুজুর কানের ভিতরে আঙুল দিয়েছে। সুবহানাল্লাহ হবে? আমি আলেম যদি হই, আমি ধর্মের প্রচারক যদি হই, ধর্মীয় নেতা যদি হই, লিডার হই, তাহলে আমার ওই সব জায়গা থেকে একটু ইনকার করা দরকার ছিল। কারণ আমাকে দেখে তো ভক্তগুলো আবার শিখবে না। আমি হুজুর যে কোয়ালিটির ভক্ত, তো সেই কোয়ালিটির হবে। শেষ জামানা পড়ে গেছে ভাই, এই জামানায় খুব কঠিন, খুব কঠিন। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলেছে, ইমান ডাকাটা আগুন ডাকার চাইতেও কঠিন হবে। আছে না? আছে না? রসুল জানিয়েছেন, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। অচিরে এমন একটা জামানা আসবে, যে জামানাতে, যে সময়ে, যে পিরিয়ডে সকালবেলা মানুষ ইমানদার, সন্ধেবেলা মানুষ কাফের হয়ে যাবে। হচ্ছে না? হয় না? দুনিয়া পাওয়ার আশায়, দুনিয়ায় কিছু পাওয়ার আশায় একদল লোক কাফের, মুশরিক, মুনাফিক, বেদিন তাদের গোলামি করবে। করছে না? করে না? ভাইরা, বাপজিরা, মা বোনেরা, ভুল আমায় বুঝবেন না। আল্লাহর মহান ওলি হযরতে মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, না না না, সম্রাট আকবর যখন ভারতবর্ষের সম্রাট, গোটা ভারত, এই বিশাল বিস্তীর্ণ এই দেশের সম্রাট, ওই জামানাতে আমার আল্লাহ তাআলা মুজাদ্দিদ হযরত আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহিকে পাঠালেন। জোরে বলেন। আগের জামানায় ফেরাউনের মোকাবেলায় আল্লাহ কারে পাঠিয়েছে? জোরে বলেন। মুসা আলাইহিস সালাম। নমরুদের মোকাবেলায় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আবু জাহেলদের মোকাবেলায় আমার রসুল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবীদের জামানা খতম হয়ে গেছে, নবীদের জামানা শেষ হয়ে গেছে, তারপরে বেলায়েতের জামানা, নবুয়াত আর নেই। তা সম্রাট আকবর ফেরেশতা ছিল নাকি? কথা বলে। দিন এলাহি নতুন ধর্ম আবিষ্কার করলো সম্রাট আকবর। এক সময় ফরমান জারি করলো যে আমার রাজত্বে যারা বাস করবে, আমার দেশের লোক, আমার রাজ দরবারে আসতে হলে মাথাটা নত করে আমার কাছে মাথা হ্যাট করে আসতে হবে। এবারে বলেন, মুসলমানের মাথা কার কাছে নত হবে? আর কারো কাছে হতে পারে? আরে বাবা, সম্রাট আকবর বিশাল বড় সম্রাট ভারতবর্ষে। তিনি সেই জামানায় এই বিশাল বিশাল ভূখণ্ডের তিনি একজন মালিক, বিশাল ভূখণ্ডের তিনি একজন সম্রাট। যখন তার দরবারে মানুষদেরকে আসতে হলে মাথাটা নত করে, রুকু বা সিজদা করে ঢুকতে হবে, এই ফরমান জারি করলো মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। কে
সম্রাট, কে রাজা, এ পাওয়ার দেখলেন না, কারোর ভয় তিনি করলেন না। কত বড় হক তার ভিতরে, এবং হকের তাবেদার তিনি দেখেন। মুজাদ্দেদ আল ফিসানির বিরুদ্ধে তিনি দীপ্ত কণ্ঠে প্রতিবাদ করলেন, বললেন সম্রাট আকবর হুঁশিয়ার, সাবধান, হতে পারো তুমি সম্রাট, তাই বলে তুমি খোদা হয়ে যাওনি। তোমার কাছে মানুষ মাথা নত করবে, নিরীহ মানুষগুলোকে তোমার গোলামি করাবে, এটা আমি মুজাদ্দেদ আল ফিসানি বেঁচে থাকতে মেনে নেব না। জোরে বলেন। খুব ভালো করে শুনুন, মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সম্রাটের বিরুদ্ধে সারা দেশ জুড়ে, পাঞ্জাব জুড়ে, দেশের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ করলেন। সম্রাটের কানে গেল যে আমার বিরুদ্ধে, আমার এগনেস্টে মুজাদ্দেদ আল ফিসানি ফতোয়া দিয়েছে, আমার দরবারে মানুষদেরকে মাথা নত করে ঢুকতে হবে, যারা না ঢুকবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই ফরমান জারি করার জন্য বাদশা আকবরের ঈমান নেই, বেঈমান হয়ে গেছে। যেটা বাদশার বিরুদ্ধে ফতোয়া দেওয়া, বুকির পাটা লাগবে না লাগবে না? কথা বলে। ইমানি জিসবা দরকার, দালাল মৌলবি হলি হবে না। দালাল মৌলবি কিছু মাল পাওয়ার জন্য শুধু দালালি করে যাবে। কথা বুঝতে পারেননি? অন্যায়ের প্রতিবাদ সেখানে থাকবে না, কারণ অন্যায়ের প্রতিবাদ করলে, বলেন না, আচ্ছা যারা মানুষের উপর জুলুম করে এরা জালেম কিনা? কথা বলেন। আর জালেমকে সম্মান করা যায়? আকেল মান ইশারা কাফি। আমি বাদুড়িয়ার ছেলে, আমার বাদুড়িয়াতে আমার জন্মে যতদিন ভোট দিচ্ছি জীবনে ব্রিগিং হয়নি। সাহেবের বাড়ির পাশে আমার বাড়ি, একটা মাঠ এপাট ওপাট, কিন্তু এবার আর জাতি হয়নি। বাড়ির লোকটা বলছে শুয়ে আছো কেন? আমরা এবার কপাল খুব ভালো। হ্যাঁ, শুধু বোমের আওয়াজ শুনতে পাচ্ছি। এর নাম কি গণতন্ত্র নাকি? এই কথা বলেন, নাম গণতন্ত্র? কিছু বলেন, হা করে রয়েছে। মানুষের অধিকার আছে তো নাকি? কোন দল, কোন মত, কোন পার্টি আপন জায়গায় থাক, মানুষের নৈতিক অধিকার